ব্যবধানে বেড়েছে বেশিরভাগ সবজির দাম, তবে 2 দিনের ব্যবধানে কমেছে কাঁচামরিচ ও আলুর দাম। এ নিয়ে আরও জানাতে জামালপুর ফেরিঘাট পাইকারি বাজার থেকে যুক্ত হয়েছেন জুয়েল রানা। জুয়েল, আলুর দাম কত কমলো এবং অন্যান্য সবজির দরদাম জানতে চাই আপনার কাছ থেকে। রাত্রি জামালপুরে বৃষ্টির কারণে সপ্তাহের ব্যবধানে সব ধরনের সবজির দাম বাড়লো। কমেছে আলু এবং কাঁচামরিচের দাম। আজকে কাঁচামরিচ কিন্তু এই হাটে পাইকারি বিক্রি হচ্ছে, প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে 140 থেকে 160 টাকা পর্যন্ত। তো গতকালকে আমরা এই হাটে দেখেছি 200 থেকে 220 টাকা তাও কাঁচামরিচ এই হাটে বিক্রি হয়েছে। আর আলুর দাম যদি বলি, আজকে আলু বিক্রি হচ্ছে 16 থেকে 17 টাকা কেজি পাইকারি দর। সেটি খুচরা বাজারে গিয়ে 20 থেকে 22 টাকা বিক্রি। সপ্তাহের ব্যবধানে আলুতে 3 থেকে 4 টাকা পর্যন্ত কমেছে এই ফেরিঘাট পাইকারি সবজির হাট। আর অন্যান্য সবজির দাম যদি তাহলে বলি, যেহেতু জামালপুরের চরাঞ্চল বিস্তৃত যে চরাঞ্চল, সেই চরাঞ্চলের উৎপাদিত সবজিগুলো এই হাটে প্রতিদিন সকাল থেকে পাইকারি বিক্রি হয়ে থাকে। অর্থাৎ আজকে যদি আমি সবজির দাম বলি, তাহলে পেঁপে বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা। ধরো অর্থাৎ গত এক সপ্তাহ আগে সে পেঁপে 10 থেকে 15 টাকা বিক্রি হচ্ছে। বেগুন বিক্রি হচ্ছে 40 টাকা কেজি করে। করলা বিক্রি হচ্ছে 50 টাকা কেজি করে। অর্থাৎ পটল বিক্রি হচ্ছে 40 টাকা। তো এই সবজিগুলো কিন্তু গত এক সপ্তাহ আগেও কিন্তু 25 থেকে 30 টাকা কেজি করে বিক্রি হচ্ছে। সেটি কিন্তু অর্থাৎ এই বৃষ্টির কারণে ক্ষেতে ফসল সবজি নষ্ট হয়ে যাওয়ার কারণে কিন্তু দামগুলো হু হু করে কিন্তু বাড়ছে। এই সবজি মানে আরো কয়েকদিন একটি সম্ভাবনা রয়েছে। আর যদি আজকে পেঁয়াজের কথা বলতো, পেঁয়াজ তো সপ্তাহের মধ্যে পেঁয়াজের দাম অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ পেঁয়াজ বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকা, কিন্তু রসুন বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকা, কিন্তু আদা বিক্রি হচ্ছে 90 থেকে 100 টাকা কেজি করছে। অর্থাৎ এই যে সবজি দামগুলো, এগুলো কিন্তু অপরিবর্তিত রয়েছে, কিন্তু কাঁচা সব ধরনের সবজির দাম কিন্তু ইতিমধ্যে বেড়ে গেছে। আমরা দেখেছি ইতিমধ্যে বাজারে কিন্তু নতুন করে কিন্তু শীতকালীন সবজি যে মূলা, সেটাও কিন্তু আজকে আমরা হাটে দেখছি। পাশাপাশি কাঁকরোল, তার ধনিয়া পাতা, সেগুলো কিন্তু এই হাটে আসতে শুরু করছে নতুন করে। কাঁচকলাও আমরা দেখতে পাচ্ছি। আজকে কিন্তু আবার যদি মিষ্টি লাউ বলি, তাহলে প্রতি পিস মিষ্টি লাউ বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজি করে। মিষ্টি লাউ বিক্রি হচ্ছে ঢেঁড়স বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা কেজি করে। এই যে সবকিছুর দাম কিন্তু বাড়ছে, আর এটি খুচরা বাজারে কিন্তু একটা প্রভাব থেকে যাচ্ছে। সব মিলিয়ে বলা চলে, এই দাম যদি বাড়তে থাকে তাহলে মার্কেট ক্রয় ক্ষমতার মধ্যে চলবে। আরেকটি বিষয় বলা যায়, এটি হচ্ছে যে সকল ভোক্তা রয়েছে, তারা বলছে বাজারে কিন্তু নিয়মিত একটি বাজার মনিটরিং তদারকি করা যাচ্ছে। যেহেতু দাম বৃষ্টির জন্য একটি প্রভাব থেকে ব্যবসার একটু দাম বাড়িয়ে দিচ্ছে, সেটির কিন্তু প্রভাব কিন্তু পড়ে যাচ্ছে। সব মিলিয়ে বলা হচ্ছে, এই দাম যদি নিয়ন্ত্রণ না করে তাহলে কিন্তু দাম ক্রয় ক্ষমতার মধ্যে চলতে হবে। এই ছিল জামালপুর থেকে আমাদের পাইকারি সবজি সবচেয়ে দরদাম রাত্রি। জামালপুরের পাইকারি সবজি বাজার থেকে যুক্ত ছিলেন জুয়েল রানা। The ladder, just 606 on grade